কি অবস্থা বলো দেখি, চাষাবাদের কি হাল হয়েছে, কি যে হবে কে জানে। আর বলো না ভায়া, আগের বছর তো আমার জমিতে একদম ভালো ফসল ফলেনি। কিভাবে যে বীজ ধান কিনবো কে জানে, অথচ বীজ ধান পোতার সময়ও চলে এলো। শুধু কি তোমার একার, আমাদের প্রত্যেকেরই এক অবস্থা গো। আগের বছর ঠিক মতন বৃষ্টি হলো না, কিভাবে যে চাষবাস হবে। যা কিছু টাকা ছিল সবই তো সংসার চালাতে চলে গেছে গো। তাহলে একবার চলো মহারাজের কাছেই যাই, উনি যদি আমাদের কিছু সাহায্য করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, তাই চলো চলো। ওরে বাবা রে বাবা, সকাল থেকে ঘরে বাইরে করছি, এই নিয়ে 5বার হয়ে গেল। কতবার বলেছিলাম অত চিংড়ি খেও না, কিন্তু কে শোনে কার কথা। আবার পেটে মোচড় দিচ্ছে, আবার যেতে হবে। হ্যাঁ, তুমি সারা সকাল ওই করো। আজকে রাত সভা যেতে হবে না। হ্যাঁ, দেখি আমি থানকুনি পাতা দিয়ে কাঁচকলার ঝোল বানাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকে সভা শুরু করা হোক। সবার প্রথমে আমি গ্রামের মানুষদের সমস্যা শুনে নিতে চাই। বলো বলো তোমরা কি বলতে চাও? প্রণাম মহারাজ। হ্যাঁ বলো তো পুঁটির বাবা, কি বলতে চাও তুমি? আর দুঃখের কথা কি বলি মহারাজ, আপনি তো আমাদের হর্তাকর্তা বিধাতা, আপনাকে যে না বললেই নয়। আহা, আরে তোমাদের সুখ দুঃখের দায়ভার তো আমারই। বলো বলো বলো, কি হয়েছে বলো দেখি। আগের বছর ফলন একেবারে ভালো হয়নি বলে আমাদের হাতে তো আর অর্থ কিছুই পড়ে নেই। আর বীজ ধান না কিনলে চাষ করতেও তো পারবো না, তাহলে এবার সংসারই বা চলবে কি করে? এখন আপনি যদি আমাদের কিছু অর্থ সাহায্য না করেন, তাহলে যে আমরা খুব বিপদে পড়বো মহারাজ। সে কি, এ তো মহা মুশকিল। আগের বছর চাষের ফলন ভালো হয়নি বলে তোমাদের খাজনাও আমি মকুব করে দিয়েছিলাম, আর তাই এবছর রাজকোষও তো প্রায় শূন্য। তাই আমি চাইলেও তো তোমাদের এবছর অর্থ সাহায্য করতে পারবো না। তাহলে মহারাজ তোমরা বরং এক কাজ করতে পারো, মহাজনের কাছ থেকে কিছু বীজ ধান ধারে নিয়ে আপাতত চাষবাসটা শুরু করো। তারপর ঠিকঠাক ফলন হলে, হাল ফিরলে না হয় শোধ করে দিও। আচ্ছা মহারাজ, তাই তাই হবে। হবে। গোপাল আসলে নিশ্চয়ই কিছু বুদ্ধি দিত। এছাড়াও আমি দেখছি কি করা যায়। এখন তোমরা বরং এসো। আচ্ছা মহারাজ, তাই তাই হবে। হবে। এই পেয়েছি সুযোগ, এখন মহারাজও সাহায্য করবেন না, আর চাষিদের অবস্থাও করুন। এই সুযোগেরই তো সদ্ব্যবহার করে আসল দাঁওটা মারতে হবে। উফ, এতক্ষণে একটু শান্তি। দেখলে তো কাঁচকলা থানকুনি ঝোলের মহিমা। এখন কদিন শুধু এই চলবে, মুখরোচক সব বন্ধ। হ্যাঁ, নয় হ্যাঁ। এই যে মানিকজোর, তোদেরকেই খুঁজছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। শোন, কি হে মহাজন, বীজ ধান বিক্রি করছো? হ্যাঁ মন্ত্রী মশাই, আমার যা কাজ তাই করছি। এইবার তো চাষিরা আসবে তোমার কাছে বীজ ধান কিনতে। আসবে বলে আমার তো মনে হয় না মন্ত্রী মশাই। এইবার ফলনের যা অবস্থা, ওই বীজ ধান কেনার টাকা কোথা থেকে পাবে বলুন তো? হ্যাঁ, আরে আসবে আসবে, বীজ ধান না কিনলে পরের বছরের শস্য উৎপাদন হবে কিভাবে? তাহলে তো তোমার ট্যাক ভালোই গরম হবে, কি বলো? হ্যাঁ তা মন্ত্রী মশাই, আপনাদের দয়ায় এই যতটুকু উপার্জন হয় তাতেই চালাতে হয়। কিন্তু এবার তোমায় তো চালাতে দেব না, চালাবো আমরা। আপনারা মানে? সেটা এক্ষুনি বুঝতে পারবে। এই বটা ঘটা, দাঁড়িয়ে আছিস কেন? দড়িটা বের কর জলদি।
এ কি বটা ঘটা, তোরা মহাজন কোথায়? এখন থেকে আমরাই মহাজন, যা বলার আমাদের বলো। মানে এ আবার কি কথা? হ্যাঁ, মহাজন আমাদের নামে ওনার ব্যবসা লিখে দিয়েছেন। তা বলো, তোমাদের সবার কত কি বীজ ধান লাগবে? আসলে বটা, তুই তো জানিস এবার চাষবাসের কি অবস্থা, তাই আমরা মহারাজের পরামর্শে মহাজনের থেকে কিছু বীজ ধান ধারে নিতে এসেছিলাম। কি বললে? এইরকম আকালি তো আসল ব্যবসার সময়। হ্যাঁ, আর তোমরা বলো কি না ধারে দিতে? আজ নগদ, কাল ধার, বুঝেছো? এরকম করলে যে আমরা একদম না খেতে পেয়ে মারা পড়বো রে। তোমরা কি করবে তোমরা বুঝে করো, আমাদের এসব কাঁদুনি শুনিয়ে লাভ নেই। তা তোরা এক বস্তার দাম কত করে নিচ্ছিস? এক বস্তার দাম 2 মোহর। বলিস কি? আগে তো 5 বস্তা বীজ ধান পেতাম এক মোহরে, আর এখন এত? নিতে হলে নাও, নইলে যাও। এসেছে ধার চাইতে। কি করা যায় বলো দেখি? এবার কি সত্যি সত্যি আমরা না খেতে পেয়ে মরবো? এই পরিস্থিতিতে একমাত্র গোপাল দাদাই আমাদের বাঁচাতে পারে। হ্যাঁ, হ্যাঁ, একদম 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 ঠিকই ঠিকই বলেছো। বলেছো। তাহলে তাহলে চলো, 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 গোপালের বাড়ি বাড়িতেই চলো। কি বললে তোমরা? বটা ঘটা ব্যবসা করছে? হ্যাঁ গোপাল দাদা, ওরাই ব্যবসা করছে। মহাজন নেই, শুনলাম নাকি মহাজন ওদেরকে ব্যবসাপত্র লিখে দিয়েছে। উহুঁ, ব্যাপারটা তো মোটেই সুবিধের লাগছে না। বটা ঘটা তো একা একা কিছু করতে পারবে না, নিশ্চয়ই এর পেছনে বেটা মন্ত্রীর হাত আছে। বটা ঘটাকে সামনে রেখে পেছনে থেকে ষড়যন্ত্র করছে। কিন্তু বীজ ধান তো কিনতেই হবে। গোপাল, কিছু একটা ব্যবস্থা করো, তুমি শেষ আশা ভরসা আমাদের। ওহো, একটু ভাবতে দাও। একটা বুদ্ধি এসেছে, শোনো। সবাই ভালোভাবে বুঝেছো? হ্যাঁ। দাঁড়াও, এটা নিয়ে যাও, আর আপাতত যেমন বললাম সেই মতো কাজ করো। আর পুঁটির বাবা, তুমি আবার ঠিক 2 দিন পর আমার সাথে এসে এই সময় দেখা করবে, কেমন? আচ্ছা গোপাল দাদা, আসি তবে। কিন্তু মহাজন গেল কোথায়? আমি মোহর নিয়ে এসছি, এবার তো বীজ ধান দে। এই তো পথে এসেছো। তা বলো, কত কি মোহর এনেছো? একটা আপাতত নিয়ে এসেছি। একটাতে তো 1 বস্তা ধান হবে না, 2টো মোহর নিয়ে এলে না হয় 1 বস্তা দেওয়া যেত। এতে তো মাত্র অর্ধেক বস্তা ধান হবে। হ্যাঁ, আরো অনেক আছে, তুই না হয় আপাতত অর্ধেক বস্তাই দে। আরো অনেক আছে মানে? কাউকে বলিস না। আসলে বাড়ির পেছন দিকে মাটি খুঁড়তে গিয়ে দেখি 1 ঘড়া মোহর। আমি তো গরিব মানুষ, এই দিয়েই ঠিক করেছি বীজ ধান কিনে চাষ করে এবছরটা চালাবো। কালকে তোমাদের কাছে টাকা ছিল না, আর আজকেই মোহর চলে এলো। এমন আকালের সময় ভগবানই আমাকে রক্ষা করলেন। জয়, সবই ঈশ্বরের কৃপা। আহ, তো এই নাও। এই নিন মন্ত্রী মশাই। আজ এই একটা মোহর আমদানি হলো? হ্যাঁ মন্ত্রী মশাই, তবে একটা সুখবর আছে। কি রে? হ্যাঁ, পুঁটের বাবা বাড়ির পিছন থেকে 1 ঘড়া মোহর পেয়েছে। হ্যাঁ, বলিস কি রে? এ তো মেঘনা চাইতেই জল রে। তা যা বলেছেন মন্ত্রী মশাই, তাই কাল 1 ঘড়া মোহর আমদানি হতে চলেছে। হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ বেশ। এখন তোরা যা যা। শুনছো, কতদিন হয়ে গেল তুমি আমায় আর নতুন কোনো গয়না করিয়ে দাওনি বলো তো? আহা, রাগ করছো কেন? শেষ কবে আমায় নতুন গয়না গড়িয়ে দিয়েছো
সে খেয়াল আছে? আরে গিন্নি গিন্নি, তুমি চিন্তা করছো কেন? একটু অপেক্ষা করো, কদিনের মধ্যে তোমায় একটা দারুণ সীতাহার গড়িয়ে দেব। রোজগার কি আর আমি আমার একার জন্য করি গিন্নি? আমি অত শত জানি না, আমার খুব শিগগিরই একটা সীতাহার চাই, এই আমি বলে দিলাম। আচ্ছা বাবা আচ্ছা, আমি আমি কালই গিয়ে গয়না গড়তে দিয়ে আসছি। কি ব্যাপার মন্ত্রী মশাই? হ্যাঁ, হঠাৎ এই গরিবের দোকানে? এই একটা দরকারে এসেছি, তাড়াতাড়ি দেখে বলতো এটা আসল মোহর না নকল মোহর? হ্যাঁ মন্ত্রী মশাই, এটা একদম আসল সোনার মোহর। আচ্ছা বেশ বেশ বেশ, কাল অতগুলো মোহর আমদানি হবে ভেবেই তো আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। শোন, সবচেয়ে ভালো নকশা দিয়ে একটা মোটা দেখে সীতাহার গড়িয়ে রাখিস তো, যে আজ্ঞে মন্ত্রী মশাই। এতে যেন কোনো খাদ না থাকে। কি যে বলেন মন্ত্রী মশাই, আমার ঘরে কটা মাথা আছে? তা ঠিক বলেছ, এ রাজ্যের মন্ত্রীর বউয়ের গয়না বলে কথা। এ রাজ্যে কার ঘাড়ে কটা মাথা আছে যে খাদ মেশাবে? ঠিক আছে, এখন এলাম, হার যেন ঠিক সময় হয়ে যায়। আচ্ছা, করে দিচ্ছি। গোপাল দাদু জানো কি হয়েছে? কি হয়েছে রে? আমরা যখন লুকোচুরি খেলছিলাম, আমি লুকিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনে। তারপর জানো কি দেখলাম? কি দেখেছিস রে? ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমি 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 বলছি। এত সহজে তো তোমায় ছেড়ে দেব না বাছাধন, আগে আমার কার্যসিদ্ধি হোক। দেখুন দেখুন মন্ত্রী মশাই, আমি আমি সৎ পথে ব্যবসা করে খাই। আপনি আপনি আমার সাথে কেন অকারণে এরকম করছেন মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই, আমি যদি একবার ছাড়া পাই তাহলে কিন্তু মহারাজের কাছে আপনার নামে নালিশ করব। আমি এই রাজ্যের মন্ত্রী, তুমি মহারাজের কাছে নালিশ করে কত সুরাহা পাও আমিও দেখে নেব। আচ্ছা, এই ব্যাপার। এইবার মন্ত্রীকে কিভাবে জব্দ করতে হয় আমিও দেখছি। আমাকে এই গ্রাম থেকে দূরে কোনো শ্যাকরার কাছে যেতে হবে। শোনো ভাইয়া, এই লোহার কয়েনগুলোকে সোনার জল করে দাও দেখি, আমার আজকের মধ্যেই লাগবে। আচ্ছা, করে দিচ্ছি। কই দাও দাও দেখি একটা। বাহ বাহ বাহ, চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাই, এই নাও তোমার মজুরি। কই গো গোপাল দাদা, এসে গেছি। এসে গেছো? তোমার অপেক্ষাতেই ছিলাম গো, দাঁড়াও একটু। এই নাও পুটির বাবা, এরপরে যা বলেছি মনে আছে তো? হ্যাঁ গোপাল দাদা, সব মনে আছে। বেশ বেশ, তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। কি গো পুঁটির বাবা, আজকে মোহর এনেছো তো? হ্যাঁ রে বটা, আজকেও নিয়ে এসেছি। তা ভালো, বলো তাহলে তুমি ক বস্তা বীজ ধান নেবে? দেখ, আমি তো জানি না এক ঘোড়া মোহরে ক বস্তা বীজ ধান হবে, তুই দেখে আমার হিসেব করে দে। আচ্ছা, হ্যাঁ, এতে কমপক্ষে 20 বস্তা বীজ ধান হবে। আচ্ছা, তাই দিয়ে দে। কি আনন্দই না হচ্ছে বল। হ্যাঁ, তা যা বলেছিস, এক ঘোড়া মোহর আমদানি হয়েছে আজ। মন্ত্রী মশাই যা খুশি হবেন না। মন্ত্রী মশাই খুশি হলেই আমাদেরও বকশিস বাড়বে। তা যা বলেছিস। চল চল, তাড়াতাড়ি পা চালিয়ে চল, ওদিকে মন্ত্রী মশাই আবার অপেক্ষা করছেন। হ্যাঁ, চল চল।
তোরা তোরা এতক্ষণ এলি? আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করে মরছি। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী মশাই, 20 বস্তা বীজ ধান দিতেও তো সময় লাগে। হ্যাঁ, আমার আর সয় না রে, আমার আর সয় না। কই দেখি 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 ঘরটা দেখি। এই নিন মন্ত্রী মশাই। আরে বাস, করেছিস কি? হ্যাঁ, এই এক ঘোড়া মোহর এই আকালের সময় রোজগার করাটা কি চারটিখানি কথা রে? উহু। তাজা বলেছেন মন্ত্রী মশাই। আরে মাঝে মাঝে তো আমার নিজের বুদ্ধির জন্য নিজেকেই পুরস্কার দিতে ইচ্ছা করে। এবার আমাদের বকশিসটা। তোরা বেটা জ্বালিয়ে খেলি। যা যা, এবার তোরা যা তো, যা। যাই, এরপর শ্যাকরার দোকানে যাই, গিন্নির গয়নার খবর নিয়ে আসি। কি হে ভায়া, আমার গিন্নির সীতাহারটার কি খবর? ঠিক মতো তৈরি করেছে তো? এই যে মন্ত্রী মশাই, তৈরি হয়ে গেছে, দেখুন। এই নিন, দেখুন দেখুন। আরে এ তো দারুণ হয়েছে। আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। এর জন্য তোমায় আলাদা করে বকশিস দেব। আপনাদের খুশি করাই তো আমার কাজ মন্ত্রী মশাই। তুমি বরং এক কাজ করো, বুঝলে, এই ঘোড়ার অর্ধেক মোহর তুমি নাও, আর অর্ধেক মোহর গলিয়ে আমার একটা সোনার তাল করে দাও। আচ্ছা মন্ত্রী মশাই। সোনার দাম কখন বাড়ে কখন কমে, তাই মোহরগুলো গলিয়ে একটা সোনার তাল করে রাখাই ভালো। একই মন্ত্রী মশাই, হ্যাঁ এ তো লোহা। দেখুন 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 দেখুন। এ কি? আমি কি দেখছি? এই তো সোনা গলে লোহা বেরিয়ে যাচ্ছে। হায় 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 হায়, আমার সাথে কি হলো? হায় 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 হায়। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। কুটির বাবার এত বড় সাহস যে আমাকে এইভাবে ঠকায়। হ্যাঁ, এ নিশ্চয়ই গোপালের কাজ, এ নিশ্চয়ই গোপালের কাজ। কুটির বাবার এত সাহস হবে না যে আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এর শেষ আমি দেখে তবে ছাড়বো, তবে। এই যে গোপাল, হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার বিরুদ্ধে এমন চক্রান্ত করো। তোমার এতটুকু ভয় নেই গোপাল? কি বললেন মন্ত্রী মশাই? চক্রান্ত? হ্যাঁ, তুমি আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করলে কি করে? তোমায় আমি ছাড়বো না, তোমায় আমি ছাড়বো না। তোমাকে আমি দেখিয়ে ছাড়বো যে কত ধানে কত চাল। ও, তার জন্যই কি আপনি ধান নিয়ে চালবাজি করছেন মন্ত্রী মশাই? কি 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 বললে? চালবাজি মানে? কিচ্ছু বুঝতে পারছেন না? না, আমি কি বুঝবো? যেখানে আমি কিছুই করিনি সেখানে আমার আলাদা করে বোঝার কি আছে? তাই তো, আপনি কি করেছেন আর কি করেননি সেটা একটু পরেই দেখা যাবে। তুমি কি বলছো গোপাল? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন, আর একটু সবুর করুন। তা মন্ত্রী মশাই, মহাজন কোথায় গেল বলুন তো? মহাজন কোথায় তা আমি কি করে জানবো? ও কি আমার শ্যালক না ভাইরা ভাই যে আমি ওর খবর জানবো? কে কার ভাইরা ভাই আর কে কার শালা একটু পরেই বোঝা যাবে। ছাড়ো তো, ছাড়ো, তোমার বাজে কথা বাদ দাও, আমি তোমার ব্যবস্থা করছি। যাও যাও যাও, নিজের বাড়ি গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোকে যাও, যাও। উফ উফ উফ, জোর বাঁচান বেঁচে গেছি। বাবারে, আজকেই মহাজনকে অন্য জায়গায় সরিয়ে দিতে হবে, না হলে যা বুঝছি এবার আমি হাতে নাতে ধরা পড়বো, হাতে নাতে।
এই যে মন্ত্রী মশাই, কি ভেবেছিলেন এই গোপালের হাত থেকে আপনি এত সহজে নিস্তার পেয়ে যাবেন? নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? তুমি আবার এসেছো আমার পিছু পিছু। দাঁড়াও দাঁড়াও, কালী মহারাজের কাছে তোমার নামে নালিশ করে তোমাকে চমকে দেওয়ার ব্যবস্থা করছি আমি। তাই নাকি মন্ত্রী? তুমি বুঝি এভাবেই অকারণে সাধারণ মানুষদের নামে আমার কাছে নালিশ করো? মহারাজ, আপনি এখানে? একদম আশা করেননি না মন্ত্রী মশাই? হিসেবে একটু ভুল হয়ে গেল। বলুন। তুমি 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 ঠিক কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল। আপনাকে আর কিচ্ছু বুঝতে হবে না, আমি এক্ষুনি সব বুঝিয়ে দিচ্ছি। এই যাও তো, মন্ত্রী মশাইয়ের বাড়ির ভেতরে ভালো করে খুঁজে দেখো উনি মহাজনকে কোথায় লুকিয়ে রেখেছেন। শোনো, একটা ঘরও বাদ দেবে না। না না, দাঁড়াও। তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে। তোমার লজ্জা করে না? তুমি কিনা এ রাজ্যের মন্ত্রী, যেখানে আমার পরে তোমার স্থান, আর সেই তুমি কিনা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করলে। না মানে মানে মহারাজ, ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা করছে। গরিব চাষিদের এই আকালের সময় এমন ভাবে লুটতে তোমার এতটুকু লজ্জা করলো না? দেখলেন তো মহারাজ, আমি আপনাকে এমনি এমনি এখানে আগের থেকে নিয়ে এসে অপেক্ষা করাইনি। একদম ঠিক বলেছ তুমি গোপাল। ভাগ্যিস ভাগ্যিস তুমি আগে ভাগে সবকিছু বলে আমাকে এখানে নিয়ে এসেছিলে, না হলে তো এমন ভাবে হাতে নাতে চোর ধরা পড়তো না। তা বলে মহারাজ আপনি আপনি আমাকে সবার সামনে এভাবে চোর বলবেন? আই, তুমি থামো। তোমার ব্যবস্থা আমি করছি। আগামী 3 মাসের জন্য তোমাকে আমি মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলাম, আর মুটির বাবার জমিতে আগামী 1 সপ্তাহের জন্য তুমি কাকতাড়ুয়া সেজে দাঁড়িয়ে থাকবে। নয় হ্যাঁ।